আমরা যদি কিছু সফল ব্যক্তিত্বের দিকে তাকাই, কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা তো অনেক সুখী, তাহলে আমরা কেন কোরআনের সঙ্গে সম্পর্ক করব? হুজুররা কেন আমাদেরকে বারবার কোরআন 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 বলে? কেন? তুমি কি জানো তারা কী সব চিন্তা ও দুশ্চিন্তা করে যখন রাতে ঘুমোতে যায়? তুমি কি জানো যে তাদের সুইসাইডাল থটস, লোনলিনেস, ট্রাস্ট ইস্যুস, ডিপ্রেশন এগুলো আছে কি না? অনলি ইউ সি যে ফিল্টার্ড ইমেজ। হ্যাঁ, সে কত সুখী, তার 10 মিলিয়ন ফলোয়ার, তার এত বিলিয়ন ডলার, কিন্তু ভেতরে শান্তি বলতে কিচ্ছু নেই। অর্থহীন, উদ্দেশ্যহীন একটা জীবন সে ধারণ করে বেঁচে আছে। বাইরে থেকে মানুষ একটা সিচুएशन देखे बोले, अरे यार देखो उनकी लाइफ तो बड़ी ज़बरदस्त है, गाड़ी देखो उनकी, उनका घर देखो, उनके कपड़े देखो, उनका ये देखो, उनका वो देखो, किंतु क्यों जाने ना बिहाइंड द सीन की होच्छे आपको नहीं मालूम। কোরআন তো দুনিয়ার সুখ শান্তির মতো তুচ্ছ বিষয় নিয়ে শুধু আলোচনা করে না, কোনো শ্যালো বিষয় নিয়ে আলোচনা করে না। কোরআন মানুষকে ভেতর থেকে ফিক্স করে। কোরআন মানুষের জন্য চিরস্থায়ী শান্তির পথ দেখায়। মানুষের ভেতরগত যে প্রবলেমগুলো আছে না, একজন বিলিয়নিয়ার আর একজন ফকির দুজনকে সমানভাবে এগুলো ফেস করতে হয়। কোরআন কোনো ক্ষেত্রেই কারোর জন্যই ইররেলেভেন্ট নয়।